আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের মাঝে চলে এসেছি। আজ আমি শেয়ার করব কিভাবে সর তুলে বাটার তৈরি করা যায়। আমি আজকে বাটার তৈরি করা দেখাবো, কারণ বাটারটা ঘরে থাকলে বাচ্চারা খেতে পারবে, খুবই উপকারী এবং বাড়িতে তৈরি করা বাটারের মতো বাটার হয় না। তা আমি প্রথমে কি করেছি, প্রতিদিন দুধ চাল করে করে একটু একটু করে উঠিয়ে রাখিছি। এখানে আমার এক বাটি দুধ সর হয়েছে। এখন এটাকে আমি ব্লেন্ডারে, এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ডার, এই ব্লেন্ডারে আমি এখন এটা তুলে দেবো, দিয়ে ব্লেন্ড করে নেব। পাটায় বেটে নিলেও হয়, পাটায় বাটলে ভালো হয়, কিন্তু একটু সময় লাগবে, তাই জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি এই যে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি এই যে এখন একটা গামলাতে ঢেলে দেবো। বাটারটা দেখুন এখনই ভেসে উঠিছে। এখানে এই যে এগুলো সব বাটার। তা আমি একটু হাত দিয়ে ফেটে নেব, ফেটে নিয়ে তারপরে ঠান্ডা করতে দেবো, ফ্রিজে ঠান্ডা করতে দেবো। আমি একটু একটু ডিপ ফ্রিজে রেখে দিলে, কিছুক্ষণ রেখে দিলে এটা জমাট বেঁধে যাবে, তখন আমি তুলে নেব। যেভাবে দেখুন হাত দিয়ে মাখাচ্ছি, মাখাতে মাখাতে এটাই যে দলা হয়ে যাচ্ছে, এই যে এটাই মাখন। কত সুন্দর, একদম পিওর খাঁটি দুধের খাঁটি মাখন। এভাবে বাড়িতে আপনারা দুধ, প্রতি বাসাতে আপনারা দুধ খান, তা আপনারা প্রতিদিন যদি দুধ একটু একটু করে তুলে এভাবে রাখেন, তারপরে একসঙ্গে যদি এভাবে বাটার তৈরি করেন, মাখনটাকে, দুধটাকে, সরটাকে ফেটে এইভাবে ব্লেন্ডারে হোক, পাটায় বেটে হোক, বা হাত দিয়ে চটকে হোক, বিভিন্নভাবে করা যায়। দেখুন অনেকখানি বাটার হয়েছে। তো এটাকে আমি তুলে আবার একটু পরিষ্কার পানিতে আরও দুবার ধুয়ে নেব। ফ্রিজে রাখাই লাগবে না, শক্ত হয়ে গেছে, কারণ এটা আমার ফ্রিজ থেকে, নর্মাল থেকে বের করেই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এই জন্যে আর আমাকে আর আলাদাভাবে ঠান্ডা করা লাগলো না। বাটারটাই যে তুলে নিয়েছি, আরও পানি দিব, দিয়ে আরও ধুবো। আমি এর ভিতরে আরও একটু পানি দিয়ে এইভাবে লেড়ে ছেড়ে ধুয়ে এর ভিতর থেকে দুধের যে অবশিষ্ট অংশ থেকে যায় সেটা আমি বের করে নেব। এই যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বাটারটা তোলা হয়ে গেছে। এখন আমি একটা বক্সে ফয়েল পেপার পেড়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এই বাটারটা তুলে এখানে সমান করে বিছিয়ে দেবো, দিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দেবো শক্ত না হওয়া পর্যন্ত। শক্ত হয়ে গেলে তারপরে আমি তুলে রেখে দেবো, ফয়েল পেপার দিয়ে জোড়ে রেখে দেবো। যখন দরকার হবে তখন বের করে কেটে কেটে খাওয়া যাবে। এভাবে আমি সম্পূর্ণ বাটারটা ভিতরে দিয়ে, হ্যাঁ, বাটারটা আমি এখন বাটির ভিতরে দিয়ে র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিয়েছি। এখন এবার একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 10-12 ঘন্টা। 10-12 ঘন্টা পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছে বাটার। 5-6 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। আমার বাটারটা শক্ত হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি জোড়ে রেখেছিলাম, কতটাই শক্ত, এই যে আঙ্গুল ঢুকছে না ভিতরে। আমি নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। কত সুন্দর একটা পারফেক্ট বাটার তৈরি হয়ে গেল। আশা করি আমার এই বাটার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।